আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন নাইনার টিভি। এখন আপনাদের মাঝে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের সাবেক এমপি সহ ১৩ নেতা কর্মী গ্রেপ্তার। সারা দেশে ২,৮৫৭ প্রজামণ্ডপে নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিপি। নির্বাচনের মাঠে থাকবে সেনা, নৌ ও বিমান বাহিনী, বলেছে স্বরাষ্ট্র উপদেষ্টা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে ছেঁড়া বেল্ট পরা অবস্থায় দেখা যাচ্ছে। হাসিনাকে জামাতের মেরুদণ্ড ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছিল ইনু। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। সন্ত্রাস দমন আইন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ সাবেক এমপি সহ ১৩ নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। রোববার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাবেক এমপিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের ফজলুর রহমান বাদল, সংরক্ষিত আসনের তামান্না নুসরাত বুবলী। তারা সংগঠনের নিষিদ্ধ কার্যক্রম পরিচালনা এবং নাশকতা পরিকল্পনার জড়িত ছিল বলে জানা গেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনের মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ডিবি পুলিশ। সনাতন ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে সীমান্তবর্তী এলাকা এবং রাজধানী সহ ঢাকা সারা দেশে ২,৮৫৭টি পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি। নির্বাচনের মাঠে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে চট্টগ্রাম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন মাঠে ৩০,০০০ সেনাবাহিনী আছে। নির্বাচনে প্রায় ১ লাখের মতো থাকবে। নৌবাহিনী ও বিমান বাহিনী থাকবে এবং আমাদের পুলিশ, বিজিবি, র্যাব, আনসার, কোস্টগার্ড আছে। সবাই নির্বাচনে কাজ করবে। সুষ্ঠু নির্বাচন শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না, নির্বাচন নির্ভর করবে জনগণের উপরে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সেনা জীবন ও রাজনৈতিক জীবনে সাধারণ জীবনযাপনের জন্য খুবই জনপ্রিয় ছিলেন। ছেঁড়া গেঞ্জি বা সাধারণ পোশাকে তার চলাফেরা অনেক গল্প প্রচলিত আছে, যা তাকে সাধারণ মানুষের কাছে গণমুখী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে ছেঁড়া বেল্ট পরা অবস্থায় দেখা যাচ্ছে। এই ছবিটি নিয়ে তার ভক্ত শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি নেটিজেনরাও ত্যাগী ও সাদাসিধে জীবনযাপনের জন্য তার প্রশংসা করেছেন। তারেক রহমানের ছেঁড়া বেল্টের ছবি দেখে তার ভেতরে অনেকেই কালজয়ী রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের অবিকল প্রতিচ্ছবি দেখছেন। সমর্থকরা বাবার মতো তাকে একই রকম সাধারণ ও ত্যাগী বলে মনে করছেন। ২৪-এর গণ আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল ২ আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এই আদেশ দেয়। আগামী ২৯ সেপ্টেম্বর ইনুকে এই মামলায় হাজির করা
নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। হাসানুল হক ইনু সবসময় জামাতের বিরুদ্ধে কথা বলেছে এবং জামাতের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য শেখ হাসিনাকে ফোন করেছিলেন। 9R টিভির নিউজটি কেমন হয়েছে জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে।